তৃণমূল কর্মীদের গ্রেফতারি আটকের প্রতিবাদে রবিবার সকালে চণ্ডীতলা থানায় ডেপুটেশন জমা দিতে গিয়ে আহত হলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। চণ্ডীতলায় গিয়েই তুমুল বিক্ষোভের মুখে পড়েন কল্যাণ। তাকে ঘিরে ধরে কালো পতাকা দেখানোর পাশাপাশি ওঠে চোর চোর স্লোগান। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তাকে উদ্দেশ্য করে দূর থেকে ঢিল ছোড়া হয়। সেই ঢিলে মাথা ফাটে তৃণমূল সাংসদের। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। শুধু তাই নয়, কিল চর ঘুষিও লাগে তার গায়ে। এই ঘটনার পর তড়িঘড়ি তাকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসাও করানো হয়। এরপরেই ওই অবস্থাতেই তৃণমূলের কর্মসূচি থেকে বিজেপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তোলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিজেপির দর্শন গেরুয়া ফেটটি বেঁধে আমাদের আগেকার সব কর্মীদের মারধর করছিল, আর এখনো আমাদের পর্যন্ত ছাড়েনি। কৌশিকের মুখ ফাটিয়ে দিয়েছে। একটু আগে আমি যখন হেঁটে হেঁটে আসছিলাম, তখন একজন ভদ্রমহিলা, তিনি মোটরসাইকেল করে যাচ্ছিলেন, তার পিছনে বোধহয় স্বামী ছিল। রাস্তায় নেমে আমাকে বলল, দাদা আমাদের প্রচন্ড মেরেছে বিজেপির লোকজন। সারা পশ্চিমবাংলায় যেভাবে বিজেপি আমাদের ওপরে অত্যাচার করছে, বিজেপি শূন্য করে দিতে চাইছে, ওরা সিপিএম কে এবং পশ্চিমবাংলায় কংগ্রেসকে অক্সিজেন দিতে চাইছে। আমি আপনাদের কাছে আমার এই মাইকের মাধ্যম দিয়ে আমি সারা বাংলার মানুষকে একটা জিনিসই বলতে চাই, যে আপনারা এই কর্মকে সমর্থন করছেন তো ওরা যেভাবে বিরোধীদের মারধর করছে, এমপিকে দেখলে ওপর থেকে ঢিল বা বল ছুট দিচ্ছে, আপনারা। ঘটনার পরই রাস্তায় বসে বিক্ষোভ দেখান কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কর্মী সমর্থকেরা। প্রায় ঘণ্টাখানেক পর পুলিশ এসে তাদের সেখান থেকে উঠিয়ে দেয় বলে অভিযোগ। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। কিভাবে হামলার ঘটনা ঘটল এবং কারা এর সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে নতুন করে কোনো অশান্তি না ছড়ায়। ঘটনার পর রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।